নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিদীপা কিচেন। তো বন্ধুরা দেখো, আমি একটা রেসিপি বানাবো, একাদশী দিনের একটা দারুণ রেসিপি। সেটা হলো এই দেখো, সাবু ভিজিয়ে রেখেছি, সাবুর পোলাও। তো সাবুর পোলাও, সাবুর প্রসাদ খেয়েছি, কলা টলা দিয়ে মেখে, ফ্রুটস দিয়ে, ফল দিয়ে মেখে আমরা প্রসাদ খাই। আর কি খাই, সাবুর খিচুড়িও খেয়েছি। কিন্তু সাবুর যে পোলাও হয় এটা হয়তো বা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো বন্ধুরা দেখো, এখন সাবুর পোলাও বানাবো। তো সাবুগুলিকে আগে ভিজিয়ে, ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর কী কী লাগবে সব নিয়ে নিয়ে একদম রেডি। দেখো, পরিমাণ মতো চিনি, লবণ, বাদাম, তারপর হলো এই যে লং, এলাচ গুঁটো, দারচিনি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। তো সব কিছু নিয়ে রেডি। তো বন্ধুরা দেখতে থাকো, একদম সহজ উপায়ে। তো ভালো করে এখন সাবুগুলিকে চিপে নেব। প্রথমে ভালো করে ধুইয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি ফুলে উঠেছে সাবুগুলি। যেইভাবে প্রসাদের সময়, মানে ভোগ দেওয়ার সময় যেইভাবে আমরা দেই, ঠিক সেইভাবে ভিজে গেলেই আমরা সেইগুলিকে চিপে তুলব। এ দেখো, একটা থালাতে চিপে তুলব। তো এইভাবে সবগুলিকে চিপে নিয়ে তারপর রান্নাটা বসাবো। তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একদম সহজ উপায় আর কম সময়ের মধ্যে। একাদশী দিনের একদম উত্তম একটা খাবার। অনেকে রুটি খায় না, আটা খায় না। তো এ দেখো, চিপে নিয়েছি। তো অনেকে আবার সাবু খায়। তো যারা সাবু খাও, আটা খাও না, ভাত তো প্রশ্নই নেই। তো এই সাবু এইভাবে পোলাও বানিয়ে খেলে খুবই ভালো লাগে। দেখো, একাদশী দিনের একটা রান্না। তো বন্ধুরা, আমি বানিয়ে খেয়েছি আগেও, তো আবারও দেখাচ্ছি। তো রান্নাটা কিন্তু আমি শুধু ঘি দিয়ে বানাবো, অন্য কিছু দেব না। তো দেখো, এটা সাদা তেল দিয়েও করা যায়, তো আমি ঘি দিয়ে বানাবো। তো এতে সব কিছু দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়, কাজু বাদাম দেওয়া যায়। তো আমার ঘরে আজকে কাজু বাদাম কিশমিশ নেই, তাই আমি চীনা বাদাম দিয়েই রেসিপিটা বানাবো। তো দেখো, ঘিয়ে আগে বাদামগুলিকে ভেজে নেব ভালো করে। ঘি ভাজা বাদাম আলাদা একটা টেস্ট আছে। আর একাদশীর দিনে বেশিরভাগ ঘি দিয়ে খাওয়াটাই ভালো, উত্তম। কারণ রবি শস্য খাওয়া যায় না একাদশীর দিন, তার জন্য ঘি দিয়ে খাওয়াটাই ভালো। তো বন্ধুরা দেখো, একদম সহজ। আর একটু ঘি দেবো, অল্প একটু ঘি দেবো। তো সাবু তো অনেকটা আছে, তার জন্য অল্প একটু আর একটু দিলাম, না দিলেও চলতো, তবু দিলাম। এখন একে একে সব দিয়ে দেবো, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, আদা কুচি, মরিচ কুচি দিয়ে একটু এখন ভালো করে এগুলিকে একটু ভেজে নেব। একদম সিম্পল, যে কেউ বানাতে পারবে, যে কেউ। দেখো, মোটামুটি তো স্পিডটা একটু কম দিলেই হয়, মিডিয়াম তাপটা দিলে হয় চুলার। তো দেখো, দিয়ে দিলাম সাবুগুলিকে, জল ঝরানো সাবুগুলিকে। কোনো ঝামেলা নেই, এই সাবুর পোলাওটা বানাতে কোনো ঝামেলা নেই, একদম দারুণ একটা রেসিপি। এতে কিন্তু কোনো জল কিচ্ছু দিতে হবে না, জল টল কোনো কিছু দিতে হবে না, শুধু একটু ভালো করে নেড়ে, কারণ সাবু তো একটু লেগে থাকে, লেগে যায় কড়াইতে, তাই একটু ভালো করে নাড়তে হবে, নিচে উপর ভালো করে নাড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন চিনি, তো যার যার স্বাদ অনুযায়ী চিনি দেবে। আমরা একটু চিনিটা একটু বেশি খাই, তাই একটু চিনিটা বেশি দিলাম, আর পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, শেষ কিন্তু, মোটামুটি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে বাদাম ছড়িয়ে নিলেই হয়ে গেল আমার পোলাও।
তো বন্ধুরা দেখো রান্নাটা সুন্দর মতো করে দেখাচ্ছি, লাস্ট অবধি দেখতে থাকো, আমি খেয়েও দেখাবো কীরকম হলো। রান্নাটা করলে তো হবে না, আগে দেখতে হবে কীরকম হয়েছে কিনা। তো বন্ধুরা মিথ্যা কথা বলবো না, যেরকম হয় সেরকমই বলবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এ দেখো একটু কিন্তু লেগে যায়, তাই কড়াইটাকে ভালো করে ধরে একটু নাড়তে হবে। সাবু তো সাবু একটু লাগবেই, যতই চেষ্টা করি না কেন। এত ঝরঝরা হবে না, আর ঝরঝরা রাখলে একটু শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। দেখো বাদামগুলিকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, এতে কাজু বাদাম কিশমিশ দেওয়া যাবে। মোটা হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা, এখন নামিয়ে পরিবেশন করব। তো দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি, কি বলবো বন্ধুরা। আর একটু ঠান্ডা হলে একটু ঝরঝরা হবে, আর সাবুর পোলাও এরকমই হবে। তো সাবুর খিচুড়ি কিন্তু খেতে খুব টেস্টি হয়, একদিন খিচুড়ি বানাবো, তো তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা, যদি তোমরা চাও বলবে। তো দেখো আমি খেয়ে দেখাচ্ছি, আর দেখতে দেখো মনে হচ্ছে যেন সেই চালের পোলাও। কি বলবো বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে। তো তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আর একাদশী দিনের একদম উত্তম খাবার আমি মনে করি। তো আমি তো আটা ময়দা কিছু খাই না একাদশীর দিনে, তো আমি এরকম পোলাও বানিয়ে খেয়ে নিই, বাস। তোমরা খেতে পারো, ট্রাই করে দেখো না একদিন, তখনই তো বুঝবে যে না দিদিভাইটা ভালো বলেছিল, না খেতে তো খুব স্বাদ, দিদিভাই যা বলেছিল কথাটা ঠিক। তো কীরকম লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।